দ্বিতীয় দিনের মতো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। এ নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাওয়াদ, জানাবেন আজ এখন পর্যন্ত কতজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন? আপনি যেমনটি বলছিলেন যে দ্বিতীয় দিনের মতো ডাকসু হল সংসদ নির্বাচন 2025-এর যে ফর্ম বিক্রি সেটি চলছে সিনেট ভবনের। আমি এই সিনেট ভবনের তৃতীয় তলায়, ঠিক আমার পেছনে যে কক্ষটি দেখা যাচ্ছে, এখানে এই চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি এখানে বসেন এবং এখান থেকেই মূলত এই যে ফর্ম যে বিতরণ, সেই বিতরণের কার্যক্রম চলে এখন পর্যন্ত, অর্থাৎ এই দুপুর পর্যন্ত। সবশেষ আমাদের কাছে তথ্য মতে 14-15টি ফর্ম এখান থেকে বিতরণ হয়েছে এবং যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি আমাদের এটি নিশ্চিত করেছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যেহেতু এখন একদম শুরুর দিকে এই ডাকসু নিয়ে যে আমেজ বা উৎসবের একটি আবহাওয়া তৈরি হওয়ার কথা ছিল সেটি এখনও হয়নি এবং তিনি প্রত্যাশা করছেন যেহেতু এখনও শিক্ষার্থীরা কৌশল নির্ধারণ করছেন বা তারা নানান ধরনের তাদের জোটের একটি বিষয় থাকে, তারা তাদের কর্ম পরিকল্পনা বা ম্যানিফেস্টো সেগুলো নিয়ে কাজ করছেন। ধীরে ধীরে হয়তোবা যেহেতু 19 তারিখ এই মনোনয়ন জমাদান এবং ক্রয়ের সব শেষ তারিখ, তো এর মধ্যেই তারা আশা করছেন যে এটি আরও প্রাণচাঞ্চল্যতা পাবে এবং এখানে শিক্ষার্থীরা এখানে যে কর্মচাঞ্চল্যতা অথবা এই ডাকসু নিয়ে যে আমেজ বা উৎসব সেটি শিক্ষার্থীদের মধ্যে দেখা যাবে। এবং কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি যারা কেন্দ্রীয়, যে এখান থেকে মূলত কেন্দ্রীয় সংসদে যারা প্রার্থী বা প্রার্থিতা করবেন বা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা এখান থেকে ফর্ম নিচ্ছেন এবং হলগুলো থেকে দেওয়া হচ্ছে। এবং যারা প্রার্থী তারা বলছেন যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ ডাকসু নির্বাচনের অপেক্ষায় রয়েছেন এবং তারা এটি নিয়ে কাজ করছেন। এবং তারা এটিও বলেছেন যে প্রশাসন অত্যন্ত পরিমাণে আন্তরিক একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন দেওয়ার জন্য। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই ডাকসু নিয়ে সবশেষ। এবং বিকাল 4:30 একটা অফিসিয়ালি এখান থেকে একটা ব্রিফ করা হবে, তখন হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।